বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আবার দাদাকে ডাকছো কেন? সেও তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি যদি আম গাছকে কাঁঠাল গাছ বলো সেও তাই বলে। তুমি যদি বলে তো সেও বলে সে তো তোমার গোলা। শক্ত করে ধরিস বাবা, নইলে পড়ে যাবি। আমি শক্ত করে ধরেছি কাকু। ও ভাই একটু আস্তে ঘোরাও, আমার সুজন ভয় পাচ্ছে। ছোট হয়ে ওরা তো ভয় পাচ্ছে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ কেন? বলো কি ভয় পাবো না? ওই যে সুজন, ও আমার মায়ের প্রাণ, নয়নের মণি। ওর কিছু হলে আমার মা মানে সুজনের ঠাম্মা আমাকে আস্ত রাখবে না। কাকু আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। দূর পাগল, তুই এই কচি কচি পা দুটো নিয়ে রোদের মধ্যে দিয়ে হেঁটে যাবি আর আমি চেয়ে চেয়ে দেখবো? চুপটি করে বস থাক। সুরেন, হ্যাঁ সুরেন, কি মাসিমা কিছু বলবেন? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। রাজেন আমার সব ধান নিয়ে গেছে, আমি না খেয়ে মরবো। আপনি চিন্তা করবেন না, আমি দাদাকে বুঝিয়ে বলবো আপনার ধান আপনাকে ফেরত দিয়ে দেবে। দাদা একটু রাগে কিন্তু মনটা খুব ভালো। আপনি যান, আমি দেখছি। ঠাম্মা, কাকু আমায় কত জিনিস কিনে দিয়েছে দেখো। আমার লক্ষ্মী দাদু ভাই, এতক্ষণ এসেছিস? আমি কখন থেকে পথ চেয়ে বসে আছি। এত দেরি করলি কেন সুরেন? দেরি কোথায় হলো মা? এ নাও, এই খাবারটা তুমি খাও। ও মা, তুই আগে খা। হায় রে, আমার ছেলেকে না জানি কি বিষ খাওয়াচ্ছে। দেখি মুখের মধ্যে কি বিষ ঢুকিয়েছিস। হ্যাঁ, ফাল। দেখি। বৌদি, খাবারের মধ্যে বিষ নেই, বিষ আছে তোমার কথার মধ্যে। কি? আমার মুখে বিষ? তা এতই যদি বিষ থাকে তাহলে আমার কথা শোনার জন্য এখানে পড়ে আছিস কেন? পড়ে আছি তো শুধু সুজনের জন্য, তাহলে কবেই চলে যেতাম। চুপ কর, চুপ কর, চুপ কর, দোহাই তোদের। রোজই তো চুপ করে থাকি মা, কিন্তু মাঝে মাঝে আর পারি না। ওই যে খাবারগুলো ফেলে দিল, কত স্বাদ করে সুজন কিনেছে। ওর কচি মনে ব্যথা লাগবে না? ও কষ্ট পাবে না? আহা, নিজের তো ছেলে নেই, তাই আমার ছেলের ওপর দরদ। খাওয়াবো ওকে, আমি জম্মের মতো খাওয়াবো। এই যে নবাবের ছেলে, জীবনে খাস নিয়ে সব। ঘরে চল, চল, তোকে আমি জম্মের মতো খাওয়াবো। চল ঘরে। তোকে না কতদিন বলেছি ঠাম্মা ঠাম্মা করবি না। ঠাম্মা ঠাম্মা, এই খা, মুখট মুখট। তুমি এখনো বসে আছো? সুজনকে যে মারছে। মারছে? যাও না, ওকে নিয়ে এসো গিয়ে। শয়তান ছেলে। ওকে মারছো কেন? ওর কি দোষ? দাঁড়াও, আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কে? কোল থেকে নামাও, নইলে এই সংসারে কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেবো। আগুন তো আগেই জ্বালিয়েছো, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করেছো। মাকে পর করে দিয়েছো, দাদাকে আমার শত্রু বানিয়েছো, আর কি বাকি রেখেছো? কোথাকার রামের ভাই লক্ষণ এলেন রে? দাদার উপরে এতই যদি টান থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে গোষ্ঠী শুদ্ধ মিলে দাদার কাছে বসে থাকতে না, ভাত ধ্বংস করতে না। মাগ না খাই না, তোমাদের সংসারে সারাদিন চাকর বাকর মতো খাটি, তার বিনিময়ে দুটো ভাত খাই, তাও তোমার সহ্য হচ্ছে না? এতই তোমার হিংসে? আমার নাকি হিংসে? দেখো বৌদির সাথে কিভাবে কথা বলছে, আমাকে কি অপমানটাই না করছে। সুজনের বাবা, ও সুজনের বাবা। আবার দাদাকে ডাকছো কেন? সেও তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি যদি আম গাছকে কাঁঠাল গাছ বলো সেও তাই বলে। তুমি যদি বলে তো সেও বলে সে তো তোমার গোলাম। সুরেন, দোহাই তোর, দোহাই বাবা, তুই একটু চুপ কর। আমার স্বামীকে তুমি এত বড় কথা বললে? দেখাচ্ছি মজা। সুজনের বাবা, ও সুজনের বাবা, বলি কানের মাথা কি খেয়ে বসে আছো? কি হয়েছে? হয়েছেটা কি? হবে আর কি, এই যে তোমার গুণধর ভাই বলে কিনা তুমি ওর গোলাম। এ কথা আমি কখন বললাম? ওমা, কথা বলে আবার কথা ঘুরোচ্ছে। তুই বুড়ি মাসিকে ধান নিতে বলেছিস? হ্যাঁ বলেছি,
মাসিমা রাস্তায় ধরেছিল, ওর কেউ নেই। কিন্তু বৌদি যা বলছে আমি কিন্তু কথা বলিনি। আমি যা বলবো তার উপর তুই এভাবে কথা বলে আমাদের মান সম্মান ডোবাবি। এর মধ্যে মান সম্মান ডোবানোর কি হলো? আমি তো ভালো কথাই বলে এলাম। ওই ধান ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিলে সে তোমায় আশীর্বাদ করবে। আশীর্বাদে আমার দরকার নেই, আমি ধান দেব না। তোর ইচ্ছে হলে তোর অংশ থেকে তুই ধান দিবি। অংশ টংশ আমি বুঝি না। ওই বৃদ্ধা না খেয়ে থাকলে আমি সহ্য করতে পারবো না। আমার এক কথা, তুমি ধান দিয়ে দেবে। দাঁড়া, তুই যখন সবই বুঝেছিস, আমার মুখের ওপর কথা বলতে শিখেছিস, তখন আজ থেকে তুই আলাদা থাকবি, আলাদা খাবি। আই নাম। রাজেন, তুই এটা কি বলছিস? আমি বেঁচে থাকতে তুই সুরেনকে আলাদা করে দিতে চাস? এই কথা সত্যি। সুরেন আমার পেটের ছেলে নয়, ওর সাথে না আছে রক্তের সম্পর্ক, না আছে নারীর চোখ। তোর বাবা 1 বছরে সুরেনকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, রাজেন আর সুরেন আমার 2 ছেলে। সুরেন যেন কোনোদিন বুঝতে না পারে যে ওর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই। ছোট ছেলে হিসেবে এবারে সব অধিকার সুরেন পাবে। আর আজ এত বছর পর তুই মনে করিয়ে দিলি যে সুরেন এবারের কেউ নয়। মা চুপ কর মা, চুপ কর মা। দাদা বৌদি আমার সম্পর্কে যাই বলুক না কেন, তুমি তো আমার মা। আমি তো তোমাকেই মা বলে ডেকেছি। তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমার মন, আমার আত্মা সেই তোমাদের কাছে পড়ে আছে মা। দাদা আমার সম্পর্কে যাই বলুক না কেন, দাদা আমাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না মা। দাদা আমাকে কিছুতেই আলাদা করে পারবে না, মা। কি গো, এখনো ঘুমাওনি? মা কাঁদছে না? না মানে লুকিও না আমার কাছে, আমি সব বুঝি। ওরা সুজনকে মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। মা সারা রাত ধরে চোখে জল ফেলবে, ঘুমোতে পারবে না। উঠছো কেন? উঠবো না? মার কান্না শুনে আমি বিছানায় শুয়ে থাকবো? মা কাঁদবে, কোথায় যাচ্ছ? ভেঙে ফেলবো। ওই বেড়া আমি ভেঙে ফেলবো। যে বেড়া আমার মাকে কাঁদায় সে বেড়া আমি মানি না। দোহাই তোমার, এত রাতে আর গন্ডগোল করো না। কেন করবো না? যে বেড়া আমার মাকে কাঁদাচ্ছে, যে বেড়া আমার সুজনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যে বেড়া ভাইকে পর করে দিচ্ছে, ওই বেড়া আমি রাখবো না। ওই বেড়া আমি মানি না। ওই বেড়া আমি ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো। সুরেন, সুরেন, ভেঙে এটা ফেলবো। তুই কি করছিস সুরেন? হায় হায়, এ তুই কি করছিস? এটা কি করছিস সুরেন? ওকে শুনছো? আজ বেড়া ভাঙছে, কাল তোমার মাথা ভাঙবে, পরশুদিন আমাদের ঘর ভাঙবে। এখনই লোকজন ডেকে ওই গুন্ডাটাকে সবকিছু ভাগ করে দাও, সালিশি বসাও। না, ভাগ আমি মানি না। পারবি আমার মাকে ভাগ করতে? পারবি আমার সুজনকে ভাগ করতে? পারবি তোর হৃদয়টাকে ভাগ করতে? যে হৃদয় একদিন ছিল স্নেহ, মায়া, মমতা। ছেলেবেলা থেকে যে কাঁধে করে তুই আমাকে বয়ে এসেছিস, বাবা মারা যেতে সেই কাঁধের বোঝা এত সহজে হালকা করে দিস না দাদা। তাই আমি বেঁচে থাকতে বাড়ি আমি ভাগ হতে দেবো না। ভাগ তো তোমাকে মানতেই হবে সুরেন। তোমাদের ভাই ভাই যখন বনিবনা নেই, তখন ভাগ হয়ে যাওয়াই উত্তম। না, এই বিশ্বাসে না। এ বাড়িতে বেড়া উঠেছে ঠিকই, কিন্তু আমি বেঁচে থাকতে আর পাঁচিল উঠতে দেবো না। তোমার বড় ভাই সালিশ বসিয়েছে, সে তোমার সঙ্গে থাকবে না, কাজেই তোমায় তো ভাগাভাগি মেনে নিতেই হবে সুরেন। তোমাদের বিষয় সম্পত্তি কি আছে? কি আর আছে, ওই তো 6 বিঘে জমি, একটা পুকুর আর বাড়ি, এটুকুই বাবা রেখে গিয়েছেন। বাজারের কাছে 8 বিঘা বর্গা জমি আছে, নদীর ধারে 7 বিঘা জমি আছে, সেটা বলছো না কেন? না না, ওটা হিসেবের মধ্যে ধরবেন না। ওকে তুমি বলো না, তুমি ওটা নিজে করেছো। হ্যাঁ মানে ওটা আমি নিজেই করেছি। কেন মিথ্যে বলছো? তোমার সাথে সুরেনও খেটে ওই জমিটা করেছে। ভাই হয়ে ভাইকে ঠকাতে চাও? না না, ও আমাকে ঠকাবে কেন? আমি ওসব চাই না। আমরা চাই, ওই গুন্ডাটার সঙ্গে আমরা থাকতে চাই না। ওরা মা ছেলে সুজনের বাবাকে পাগল করার আগে আমাদের সবকিছু ভাগ করে দিন। তা হয় না, হয় না। জঙ্গলের ধারে আমার বাবা আমাকে কুড়িয়ে পেয়েছিল। ওই যে দাঁড়িয়ে আছে আমার মা, আমাকে মানুষ করেছে তিল তিল করে। আমার ওই দাদা সকাল সন্ধ্যা আমাকে নিয়ে খেলতো। এই বাড়িতে আমরা ভাইয়ের মতো মানুষ হয়েছি। এই বাড়িতে সম্পত্তি ভাগ হবে,
বাবা কষ্ট পাবে, তার হাতটা কাঁদবে, এ হতে পারে না। না, কখনো না। আমি সম্পত্তি চাই না, আমি সবকিছু সুজনকে দিয়ে গেলাম, সব থাক সুজনের জন্য। মাধবী, মাধবী চলো। সুরেন, আমিও তোর সঙ্গে যাব। তুই আমার কুড়িয়ে পাওয়া ছেলে, তোর সংসারে আমাকে ঠাঁই দে। হ্যাঁ চল। সুরেন যখন সবকিছু ছেড়েই দিল, তখন তো আর সালিশের দরকার নেই। আমরা উঠি। আচ্ছা, যাবে তো বুঝলুম, কিন্তু উঠবে কোথায়? ভগবানের তৈরি এত বড় পৃথিবীতে কি জায়গার অভাব আছে গো? আচ্ছা, কাকু, কি রে কাকু? তোমরা কোন বাড়িতে যাবে? জানি না রে। ঠাম্মাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে না কাকু? বড় হয়ে আসিস, যখন তোর মা আর তোকে বেঁধে রাখতে পারবে না, তখন ঠাম্মাকে দেখতে আসিস। এখন যা বাবা, নইলে আবার মার খাবি। যা যা বাবা, যা যা। সুরেন, ও বাবা সুরেন। কি হয়েছে মা? কিছু হয়নি, তুই শিগগির দাইমাকে ডেকে নিয়ে আয়। চল মা, চল চল। একটু জ্বরটা দেখি। আমার মনে হচ্ছে ছেলে হবে। নাতনি হয়েছে গো, নাতনি। মা, মাধবী কেমন আছে? ও মা, আমাদের ছেড়ে কোথায় গেলি? আমাদের ছেড়ে কোথায় গেলি? দুঃখ করো না সুরেন, দুঃখ করো না। যাবার যখন ডাক এসে যায়, তখন কেউ তাকে ধরে রাখতে পারে না। নতুন বাড়ি করলাম, নতুন সংসার সাজালাম, সব ফেলে আপনার বোন কোথায় চলে গেল? যেখানে যত জিনিস পড়ে আছে, সবেতে তার হাতের ছোঁয়া। কোনো জিনিসে হাত দিতে পারি না, শুধু তার কথা মনে আসে। কিভাবে আমাদের সবাইকে ফেলে চলে গেল। আমাকে দেখো, আমার তো একমাত্র বোন, তবু দেখো আমি বুকে পাষাণ বেঁধে আছি। আর যাকে রেখে গেছে তাকে মানুষ করতে হবে। তোমার মার বয়স হয়েছে, তুমি যদি বলো তবে আমি ওকে নিয়ে যাই। রাজুর মা ওকে ঠিক মানুষ করতে পারবে। না গো না, আমার মাধবী বা ওকে আমার কাছে দিয়ে গেছে, ও আমার কাছেই থাকবে। সারা রাত তোমার ভাগ্নি আমার সাথে কথা বলে, হাসে। ও আমার শেষ বয়সে সই। আমি ওর কি নাম দিয়েছি জানিস সুরেন? কি? সখী। আমি তাহলে যাই মামিমা? থাক থাক, আসি সুরেন। এসো। সখী, ও সখী, তোর মা কই? ডাক। আমি নেশা করে এসেছি, আমি ডাকলে সে আসবে না, তুই ডাকলে আসবে। দোকান থেকে এসেছি, আমার খিদে পায় না, আমায় খেতে দিবি না? ও মা, আমি মদ খেয়ে এসেছি বলে তুই কথা বলবি না? রাগ করেছিস মা? যার সংসার, সে সব ফেলে কোথায় চলে গেল, সে দুঃখ আমি ভুলতে পারছি না রে সখী। এই কি করছিস কি? ওর গায়ে হাত দিবি না। মদ তাড়ি খেয়ে এসেছিস, ওর যদি কিছু হয়? তুমি আমার দুঃখ বুঝলে না মা। এইসব ছাই মাটি খেলে কি দুঃখ যাবে রে?
এই কবচটা তোর গলায় পরিয়ে দি। আরেকজনকে দিয়েছিলাম, তার মা ফেলে দিয়েছে। কে জানিস? সুজন। সুজনকে তুই চিনিস না? সে তোর বাপের আত্মা ছিল রে। মা, আর কোনোদিন যদি ও বাড়ির কথা তোলো, আমার মরা মুখ দেখবে। আমার কেউ নেই, আমার কেউ নেই। কেষ্ট, কেষ্ট, এই কেষ্ট, কথা বলছিস না কেন? এই হারামজাদা, তো দোকানে বিস্কুট খাচ্ছিস? হ্যাঁ, তুই দোকানে সব জিনিস চুরি করিস, টাকা পয়সা সব। হ্যাঁ, দৃষ্টিকটুর গালি দিয়ে না আমার কেউ নেই বললা, আমার খালি খালি আপনি মারবেন না, এত মারামারি চলবো না। তোর কেউ নেই বলি তো তোকে দোকানে কাজ দিয়েছিলাম। মারার জন্য রাখছিলেন? মারবো না? তুই একটা চোর, চুরি করে দোকানটাকে শেষ করে দিবি। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা আমার দোকান থেকে। সত্য কিন্তু চলে যাবো। হ্যাঁ যা, নইলে আবার মারবো। বাবারে, এই জামাটা আর এই ধুতিটা আপনি দিছিলেন, তুই যাম না লয়ে যাবো? যা নিয়ে যা। লয়ে যাই, সঙ্গে দুটা কলও লয়ে যায়, রাস্তায় খামু কি? তাহলে কিন্তু চললাম, মনে কিছু করেন না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা কিনা করে দিয়েন, ক্ষমা কিনা করে দিয়েন। নমস্কার, থাকবো না এই জায়গা, চললাম। কেমন হয়েছে? মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে মা। আমার সখী রেঁধেছে রে। বাহ বাহ বাহ, মেয়ে আমার গুণের রাঁধুনি আছে। হ্যাঁ, দেখ, না না তোকে একটা না, মাছ কিছু দে। মা। একটাই তো মাছ দিয়েছি, খাও না বাবা। কাকা, যা আবার হয়েছে, দোকানের চাবি দেন। আমি আর চুরি টুরি করেন না, বিস্কুটও খাবো না। তোকে আমি বিশ্বাস করি না। না না, এই পা আমি ছাড়ুম না, এই পা আমি এই। ছাড়ুম না। আগে আমার ক্ষমা করেন, আচ্ছা। দোকানের চাবি দেন, চাবি এই কেষ্ট, দেন। বাবাকে খেতেও দিবি না? সখী, সখী গো, এই তোমার এই, পায়ে ছাড়, বসেছি, ছাড়। আমার দোকানের চাবি দিতে। করছিস কি? একে শট। ঠাকুমা গো, ঠাকুমা, ঠাকুমা, আপনার দুটা পায়ে বলি, আমার তাহলে না, আমার যত খুশি শাস্তি দেন, তবু আমি আপনার কাউরে ছেড়ে যাইতে পারুম না গো, যাইতে পারুম না। এই, এ ধর। চাবি পেয়েছি। ভগবান, ভগবান, এরকম, আমার খিদা পেয়েছে, খিদা পেয়েছে। সখী, সখী, তাড়াতাড়ি আমার ভাত দেয়, যা কিছু তাড়াতাড়ি দাও। আর সই তুই পাগলের কাণ্ড দেখো। শিখিত, খিদা, যাই হোক, দেখেছো পাগলের কাণ্ড দেখো। আরে আমার দোকান যাই দিব। অমূল্য, আবার পুরনো কথা তুললি। তুলি কি আর সাথে? দুঃখ হয় গো, দুঃখ হয়। তোমার মেয়েটা বড় হয়েছে, তার তো বিয়ে দিতে হবে। মেয়েটা আমার, আর চিন্তা বুঝি তোমাদের। সখী আমার লক্ষ্মী মেয়ে, গত বছর ওর নামে 5 বিঘে জমি রেখেছি। এই জন্য তো কই, সখীরে বিয়া দিয়ে বাইরে পাঠাবো না, বাড়িতে রাখুম। তুই তোর কাজ কর না। অমূল্য, দুঃখ শুধু একটাই, দুজনকে হাটে বাজারে দেখি, আমার সঙ্গে সে একটা কথা বলে না। ওর বাপ মা ছেলেবেলা থেকে আমাদের বিরুদ্ধে ওকে নানা কথা বলে আসছে। বলে বলু, আরে ও তো ছেলে ছেলে করেন কেন? আমি চাষি, আমার আপনার বাড়ি একটা খুঁটি মনে এই, করেন। হ্যাঁ, এটা গরুতে সব ডাল খেয়ে ফেলো। এই, বেঁধে রাখ, বেঁধে রাখ। কাম করে, এই, এই দাঁড়া, এই, গরু, এই, দোকান গরু, পেলো না? এই সব ডাল খেয়ে ফেলে যাচ্ছে নি। এই দাঁড়া, আইতাছি, আইতাছি। এই, 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 এই। আমার গরু কে বেঁধে রেখেছে? কি হলো? কেউ কথা বলছে না কেন? আমরা বাইন্দে রাখছি। কেন? আমার দোকানে ডাল খেয়েছে। ডাল খেয়েছে? তোমরা তো 14 গোষ্ঠী মিলে আমার বাবারটা খেয়েছো, তা বলে কি আমি তোমাদের বেঁধে রাখবো? দেখ সুজন, তোর বাবারটা খেয়েছি কি না খেয়েছি সেই হিসেবে আমি তোকে দেবো না। তুই ভাইপো ভাইপোর মতো থাকবি। সেই সম্পর্ক রেখেছো? 18 বছর ধরে কোনো খোঁজ নিয়েছো? আবার বলছে কাকা। এমন কাকার দরকার নেই। কেশো, তোরা ওকে থামতে বলবি না, আমার মার খেয়ে মরবে। কি? এই সুজন, এই দেখি সুজন, তো, হাত এই, দেখি। গায়ে হাত দাও তো দেখি। গরু বেঁধে রেখেছে, আবার বড় বড় কথা। মারবে? দেখি কত সাহস, গায়ে হাত দাও তো।
মেয়েটা বড় হয়েছে, তবু বাড়িতে আসে সেসব ছাইপাশ খেয়ে। লজ্জা শরম কিছু নেই রে? মেয়েটা দিদি জিজ্ঞেস করবে, কি উত্তর দিবি? হ্যাঁ, কি আর বলবো, মাথাটা নিচু করে রাখবো। সারা জীবনই তো মাথাটা নিচু করে রাখলাম মা। তাই তো বলি, লজ্জা শরম কিছু নেই। আর কত গালমন্দ করবে মা? এককালে দাদা বৌদির গাল শুনেছি, বাকি জীবনটা তোমার গালমন্দ শুনে কেটে যাবে। সেদিনের ছেলে এখনো নাক টিপলে দুধ বেরোয়, সেই সুজন বাজার ভর্তি লোকের সামনে আমাকে গালাগাল দিয়ে গেল, অপমান করে গেল। সুজন এসেছিল তোর কাছে? হ্যাঁ, এসেছিল। কি হয়েছে বল, আমাকে বল, বল। সুজনের গরুটা আমার দোকানের ডাল খেয়েছিল, তাই বেঁধে রেখেছিলাম। সুজনের গরু কেন বাঁধতে গেলি? আমি কি জানতাম ওটা সুজনের গরু? ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার সব সম্পত্তি ওকে দিয়ে দিয়েছি। সেই সুজন আমাকে অপমান করে গেল মা। সুজন অনেক বড় হয়েছে। চুপ করো মা, চুপ করো। পরের ছেলে নিয়ে আমার কি? সখীর সামনে ওদের কথা একদম তুলবে না। যারা আমাদের তাড়িয়ে দিয়েছে তাদের কথা যেন আমার সখী কোনোদিন না শোনে, কোনোদিন না। কে কেও? আমাদের সুজন 18 বছর পর এসেছে। তাতে তোমার কি হয়েছে? আমাদের সুজন মারা গেছে। এখন যে সুজনকে দেখছো সে তার মার হাতে গড়া পুতুল। এই বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরো, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক তো রাখবেই না, কেনই বা রাখবে? আমার বাবার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আমার বাবা তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছিল, সম্পত্তিতে ভাগ দিয়েছিল। আর তুমি বাবার বিপদের সময় সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে গেছিলে। তুমি সম্পর্ক করতে জানো না, শুধু ভাঙতেই জানো। কি বললি? দাদার বিপদের সময় আমি সম্পত্তি ভাগ করে নিয়ে এসেছি? এই কথা তোকে কে বললে? নিশ্চয়ই তোর মা। সুরেন, তুই চুপ করবি? কেন চুপ করবো? একটার পর একটা মিথ্যে কথা বলে যাবে আর আমি চুপ করে শুনবো, সহ্য করবো? যা, হরিপদ, ইদ্রিশালী, পঞ্চায়েতে কিছু লোকজন এখন বেঁচে আছে, ও তাদের কাছে গিয়ে শুনে আয় যে আমি সম্পত্তি ভাগ করে এনেছি না আমি আমার সব কিছু তোর নামে দিয়ে এসছি। যা শুনে আয়, কে ভাঙন দাঁড়াতে চেয়েছে, কে আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। ওরে, তোরা আমার বুকে আর আগুন জ্বালাস না। তোরা দুজন আলাদা হয়েছিস, কিন্তু মায়ের বুকে জ্বালা তোরা বুঝবি না। সুরেন, তুই সুজনকে কোনো কথা বলতে পারবি না। মা, বেশি বিরক্ত করো না, তাহলে সখীকে নিয়ে যেদিকে দুচোখ যায় চলে যাবো। কাকা, আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। কাকা? এতদিন পর কাকা? এতদিন কাকা কোথায় ছিল রে? আমি যদি তোর কাকাই হই তাহলে সেদিন বাজারে অতগুলো লোকের সামনে অপমান করেছিলি কেন? যা, বেরিয়ে যা। সুরেন, তুই চুপ করবি? কাকা হয়ে ভাইপোকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। তোমরা শুধু শিখেছ কে কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যেমন তুমি, তেমন আমার বাবা মা। তোমাদের শুধু ভাঙারই চিন্তা, চোরা লাগাবার কোনো ভাব নাই, তোমরা ভাবো না। নতুন প্রধান হয়েছে। আমার মনের কথা বলেছিস সুজন, তুই একটু বুঝিয়ে বল যেন মাথাটা ঠান্ডা হয়। এইরকমই করছে ক বছর ধরে। কোথা থেকে ছাইপাশ গুলো গিলে এসে কোন দিন হাও হাও করে কাঁদে, কোন দিন রাগারাগি করে। মা, পুরনো আগুন জ্বালিও না। এই যে মাতব্বর, এই সব ছাইপাঁশ কেন খাই জানিস? তোর বাবা মাকে জিজ্ঞেস করিস। তোর বাবা মা যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে না দিত
তাহলে সখীর মা মারা যেত না, আমি এই পথে আসতাম না। এই বিস্তর বাবা মাই আমাকে গিলিয়েছে। থাক বাবা, থাক না সব কথা। ঠাম্মা, আমিও তোমাকে কথা দিয়ে গেলাম, আমাদের এই ভাঙা সেতু আবার যদি আমি জোড়া লাগাতে না পারি, তাহলে আমিও রতন সরকারের নাতি নই। ওরে পারবি না রে, পারবি না। তোর মতো বয়সে আমি ওইসব কথা বলতাম। তোর মা আমাকে আর মাকে যত অপমান করতো তত আমি চুপ করে থাকতাম, মনকে বোঝাতাম বড় বৌদি মায়ের সমান। কিন্তু তোর মা বলতো রক্তের সম্পর্ক নেই, কিসের ভাই। আমার মনে যদি এইসব থাকবে তাহলে আমি তোর জন্য পাগল হতাম না। মা, তোমার মনে আছে ছোটবেলায় সুজনের যখন ম্যালেরিয়া হলো, তখন আমি দিন রাত ঘুরে 10-10টা গ্রাম থেকে ডাক্তার কবিরাজ ডেকে আনিনি? ওকে আমি ভালো করেছি। শান্ত হ, শান্ত হ বাবা। কাকা, আজ আমি যাই, পরে আসবো আমি। এই, দুটো ভাত খেয়ে যা। আমার খোঁজ তো তোমরা নেবে না? একবার নয় সখীকে আর তার ঠাকুমাকে নিয়ে আম কাঁঠালের সময় বেরিয়ে আসতে পারো। দেখো, আসা যাওয়া করতে না পারলেও তোমাদের খবর আমি সবসময় পাই। তোমাদের গ্রামের লোক আমাদের হাটে আসে, ওদের কাছেই তোমাদের খবর পাই। তাছাড়া মা তো কোথাও যাবে না, আর সখীটাও হয়েছে তেমনি। এবার কোনো কথাই আমি শুনবো না, সখীকে আমি সঙ্গে করে নিয়েই যাব। কদিন না হয় মামার বাড়িতে থেকেই আসবে। ওই তো সখী এসেছে, ওকে বলো বাবা। আরে মামা, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ হলো। তা ভালো আছিস মা? আমি ভালো। রতনদা রেখা কেমন আছে? ভালো। ওরাই তো পাঠালো তোকে নিয়ে যাবার জন্য, তাই যাবি না? বাবা আর ঠাকুমাকে ছেড়ে কি আমার যাওয়ার উপায় আছে? একজন তো আমাকে ছেড়ে ঘুমোবেই না, আর একজন আমাকে না দেখলে দোকানদারি বন্ধ করে যে কোথায় বসে থাকবে কে জানে। দিনে দিনে মুখের লাগাম খুলেছে বুড়ির। হ্যাঁ মা, আমার পাকা গিন্নি হয়েছে। হ্যাঁ, তা কিরকম গিন্নি বোঝো? তোমাকে হাত পা ধোয়ার জল না দিয়েই গল্প করে যাচ্ছি। ও বাবা, আজ না উত্তরপাড়ায় যাত্রা আছে, আমি একটু দেখতে যাব। কে বলেছে তোকে? ও, আমি শুনেছি। আমি ঠাকুমাকে নিয়ে রাত্রে যাত্রা দেখতে যাবো। হ্যাঁ, আমি বাপু রাত জেগে যাত্রা দেখতে পারবো না। ঠিক আছে, তুই কেষ্টকে নিয়ে যাস। সেই ভালো। সুজন যখন ছোট ছিল তখন আমি বলতাম সুজন হবে বংশের গৌরব, আমাদের সুখ দুঃখের কাণ্ডারি। এবার বল, আমি ঠিক বলতাম কিনা? সুরেন, আর যদি সুজন না থাকতো তবে তো সখী কোথায় থাকতো? সুজন, তুই আজ আমার মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। কাকা, তোর জন্য আজ থেকে আমার এই বুকটা খোলা রইল। প্রয়োজনে আমি আমার হৃদয়টা তোকে দিয়ে দিতে পারি। তুই আমার কাছে কি চাস বল? গত 18টা বছর আমি তোকে একটু আদর যত্ন করতে পারিনি। আমি যাতে সুখ পাই এমন কিছু তুই নিয়ে যা বাবা। আমার বাড়ি, ঘর, দোকান, বিষয়, সম্পত্তি, তুই যা চাবি আমি তোকে তাই দেবো। বল বাবা, কি চাস তুই? বল, কি নিবি? ও বাবা মাকে ভয় পাচ্ছিস? আরে তুই আমি যদি ঠিক থাকি তাহলে তোর বাবা মাকে ঠিক করতে আমার কোনো অসুবিধা হবে না। বল বাবা, বল কি নিবি বল। কাকা আমি কাকা আমি আমি থামলি কেন? বল কি চাস, বল। আমি সখীকে চাই। কাকে? আহা, বললো তো আমাদের সখীকে চায়। সখী ও বাড়িতে? না আমার না, তা হয় না। সুজন জানে না যে ওর বাবা মায়ের বিষ সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর। কাকা, সাপের বিষ যদি নামাতে পারি তবে মানুষের বিষ দাঁত ভাঙতে পারবো না? তুমি না এইমাত্র বললে যে তুমি ঠিক থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি শুধু রাজি হও কাকা। আমি একা রাজি হলে তো হবে না, তোর বাবা মা জীবনেও রাজি হবে না। তুমি যাও না আমাদের বাড়িতে, বাবার সাথে কথা বলো না। আবার যাব? অপমানিত হতে সেই বাড়িতেই। সুরেন, তুই তো একটু আগে বলেছিস সুজনের জন্য সবকিছু করতে পারিস, নিজের সন্তানের জন্য একটু ছোট হতে পারবি না? সুজন সখীর মন আমি বুঝি, ওদের সুখের জন্য তোকে যে রাজনের কাছে যেতেই হবে বাবা।
ওদের বিয়ে যদি না হয় ওরা দুজনেই মরবে, তখন কি করবি? ঠিক আছে, যাব। যত অপমানিতই হই না কেন আমি যাব। ওদের হাত ধরবো, প্রয়োজনে দাদার পা ধরবো, দেখি অনুমতি পাই কিনা। আয় বাবা, আয়, বস এখানে। বৌদি, কেমন আছো? এতদিন বাদে কি ব্যাপার? বলবো না, মিষ্টিটা নাও। হঠাৎ মিষ্টি? সত্যি করে বলো তো, কি মতলবে এসেছো? আর কত বৌদি, দেখতে দেখতে 18টা বছর পার হয়ে গেল। এই ঝগড়া করে দূরে দূরে থেকে কি কিছু লাভ হলো বৌদি? আমি কারো বৌদি টৌদি না, যা বলো তোমার দাদাকে বলো। কি হলো, বাইরে এলে না? ভালো আছো দাদা? ঠিক আছে ঠিক আছে। কি ভক্তি দাদার প্রতি! আসল কথাটা কি সুরেন? আসল কথা কি দাদা, বয়স তো কম হলো না। চলো না দাদা, আমরা আবার একসঙ্গে মিলেমিশে থাকি। এতদিন পরে হঠাৎ মিহি সুরে কথা? তারপর? তারপর আর কি, এই জন্যই এসেছি, এই আমার কথা। না না, তারপরেও কিছু আছে, বলো। লজ্জা শরমে মাথা খেয়ে যখন এসেছো তখন বলো। না, তোমার ওই শান দেওয়া কথাগুলোর অভ্যেসটা এখনো যায়নি দেখছি। সত্যি তোমার কথা মনে পড়লে এ বাড়িতে আর আসতে ইচ্ছে করে না। ও শুনছো, আমি যেন ওকে নেমন্তন্ন করে এনেছি। কোন দুঃখে এ বাড়িতে এসেছো শুনি? আমি কি নিজের জন্য এসেছি? এসেছি তোমার ছেলে সুজনের জন্য। আচ্ছা, এতক্ষণে আসল জায়গায় সুই পড়েছে। এই যে জজ সাহেব, মন দিয়ে শোনো আসামি কি বলে। তাহলে তুমি বৌদিকে থামতে বলো। সুজনে কি হয়েছে? কি আর হবে, সুজন সখীর পেছন পেছন মামা বাড়ি গিয়েছিল, সেখান থেকে সখীকে নিয়ে এসছে। আসতে বলো, তোমাদের না হয় লজ্জা শরম নেই, আমাদের তো আছে। দেখো তো মদ খেয়ে মাতাল হয়ে এসেছে কিনা। দোহাই বৌদি, আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমি এখানে ঝগড়া করতে আসিনি। তবে কি জন্য এসেছিলে? আমার সুজনের বদনাম করতে? না, বদনাম করতে নয়, ফয়সালা করতে। কলঙ্ক যাতে না বাড়ে, দুজনেরই যাতে সুখ শান্তি আসে, সেই চেষ্টা করতে এসেছি। তোর এত দূর অধঃপতন হয়েছে, কোনো উপায় না পেয়ে তুই মেয়েকে দিয়ে সুজনকে পটিয়েছিস। এখন সুজনকে দিয়ে তুই আমার ঘর বাড়ি দখল করতে চাস। এসব কথা বলো না দাদা, ধর্মে সইবে না। কিসের ধর্ম? ওকে জিজ্ঞেস করো তো, মদ তাড়ি খেয়ে সবকিছু শেষ করে মেয়েকে দিয়ে ব্যবসা আরম্ভ করেছে কিনা। তোমারও কি এই কথা দাদা? আমার কি আলাদা কথা হবে? দাঁড়াও, মিষ্টিটা নিয়ে যাও। কাকা, কি হয়েছে? তোকে আর কি বলবো সে কথা। তুই যেমন সখীর প্রাণ বাঁচিয়েছিস, তেমনি ওর মান সম্মানও তুই রক্ষা করিস। আর একটা কথা, কোনোদিন আর আমাদের বাড়ি যাবি না, সখীর সাথে আর কোনোদিন দেখাও করবি না। এরপরেও যদি যাস, তাহলে সখীকে কেটে নদীতে ভাসিয়ে দেবো, নইলে এই কলঙ্কের শেষ হবে না, শেষ হবে না। সুরেন, ভালো খবর এনেছিস তো বাবা? ভালো খবর শোনার ভাগ্য আমাদের নেই মা। আমি তো আগেই বলেছিলাম, ওরা কিছুতেই রাজি হবে না। 18 বছরের রাগ কি একদিনে যায় বাবা? আস্তে আস্তে রাগ ঠিক হয়ে যাবে। 18 বছরের রাগ কোনোদিন কমবে না। ওরা আমাকে কি বলেছে জানো? বলে আমি নাকি আমার মেয়েকে দিয়ে ব্যবসা করি, আমি নাকি আমার মেয়েকে দিয়ে সুজনকে বশ করেছি। আমি সুজনকে বলে দিয়েছি যে আমার বাড়িতে যেন কোনোদিন না ঢোকে। ওকে দোষ দিচ্ছ কেন বাবা? ওর তো কোনো দোষ নেই। কাকা, সুরেন, তুমি আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, যা খুশি করো বাবা, কিন্তু তুমি তো আমার মনের কথা জানো। আমার কাছে ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই বাবা। মা, ওরা সখীর মাকে মেরে ফেলেছে, আমার সখীকে ওরা মেরে ফেলবে। মা, মা তুমি সখীকে নিয়ে তাড়াতাড়ি ওর মামা বাড়িতে চলে যাও। তুমি পালাও মা, তুমি পালাও, তুমি তুমি বিদে হও মা। সুজনের সাথে সখীর বিয়ে জীবনেও হবে না। সুজন যদি আমার কথা অমান্য করে,
তাহলে ওকে আমি ত্যায্য পুত্র করব। তোমার ছেলেকে তুমি ত্যায্য পুত্র করো, না হয় খুন করো, তোমার যা খুশি তাই করো, কিন্তু আমার মেয়ের নাম তুমি মুখে উচ্চারণ করবে না। শাক দিয়ে মাছ ঢাকতে চাস? আমার সুজনকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, নইলে আজ একটা খুনোখুনি হয়ে যাবে। মুখ সামলে কথা বল, শক্তি আমারও আছে। সুরেন কাকা, কিরে রাজা, তুই হঠাৎ? পাশের গ্রামে সুজন আমাদের বাড়িতে গেছে। কি বলেছিলাম, তোর সখী আমার সুজনকে জাদু করেছে। এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, সখী যদি সুজনকে ডেকে থাকে তাহলে ওর মৃত্যু হবে আমার হাতেই। চল রাজা। তোরাও আয়। মা, সুজন নাকি এ বাড়িতে এসছে? হ্যাঁ, এনে চাবি, আমি ওকে বন্ধ করে রেখেছি। সখী কোথায় রমেনদা? এই নাও চাবি। আর কত মিথ্যে কথা বলবে মা? পরের ছেলের জন্য নিজের ছেলের কাছে মিথ্যে বলছো। তোমার লজ্জা শরম নেই? তুমি ওদের পালাতে দিয়েছো। রাজেন, কি বলছিস তুই? আমি নিজের হাতে ওদের দুজনকে বন্ধ করেছি। রমেনদা, তোমার ভাগ্নিকে দেখলাম একজনের হাত ধরে যাচ্ছে। কোন দিকে গেছে? নদীর দিকে। চল। আমি দেখছি। সখী! সুজন! সখী! এই সুজন! সখী! ওদিকে যাবেন না, দুজন ওদিকে গেছে, এক্ষুনি ট্রেন আসছে, ওরা তো মরবেই। আমার সুজন বাঁচবে না, আমার সুজন। ভাই সুরেন, তুই ওদের বাঁচা। আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন না, আমি দেখছি কি করতে পারি। ভাই সুরেন, তুই পারবি, তুই পারবি। আমি যাচ্ছি দাদা। যা ভাই। সখী! আমি আসছি, চিন্তা নেই। ভয় নাই কাকা, আমি আসতেছি, আসতেছি। সখী! সুজন, আমি আসতেছি, ভয় নাই, আসতেছি। সুজন! সুজন! বাঁচা! ভয় নাই, আসতেছি। আসো সুজন, কোনো চিন্তা নেই সখী। নাও নাও, হাত ধরো, হাত ধরো। হ্যাঁ, হাত ধরো, হাত ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে এসো, উঠে এসো। হ্যাঁ হ্যাঁ, সুজন উঠে এসো। হ্যাঁ হ্যাঁ, সুরেন, সুরেন হাত ধরো, সুরেন, সুরেন, হ্যাঁ হাত ধরো, হাত ধরো, হাতটা ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। সুরেন, ভাই সুরেন, ওরা কেমন আছে ভাই? ওরা ভালো আছে, আর ওরা আছে বলেই আমরাও আছি। সুরেন, তোকে কিছু বলার মতো মুখ আমার নেই ভাই, তুই আমাকে ক্ষমা করিস। তুই আমার সুজনকে বাঁচিয়েছিস, আজ থেকে সুজন তোর হলো। ও কথা বলো না দাদা, ও কথা বলো না, বলো সুজন আজ থেকে সখীর হলো। ঠিক বলেছিস ভাই, সুজন আজ থেকে সখীর হলো। চল ভাই, বাড়ি যাই, চল। এসো মা, এসো। আয় সুরেন, আয়। এই শত্রুদের তুমি আবার বাড়িতে এনেছো কেন? মা, এখন বুঝতে পেরেছো কার কুমন্ত্রণায় তোমাদের একদিন দূরে সরিয়ে রেখেছিলাম? এই এদিকে এসো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। ক্ষমা চাইবো? কোন দুঃখে ক্ষমা চাইবো? আমি কারো খাই না পড়ি। কি
তবে রে দেখি দেখেছো কাণ্ড আরে, লাগছে তো আরে আয় আয় এই কি করছো? বুঝতেছস কি হইতাছে? আদর করছে না, বুঝছ নাই? শাস্তি হইতাছে। ভালো হয়েছে। এই বেটা এখনই ক্ষমা চাও, এক্ষুনি। না, বাঁচাও আরে দেখ সে আর একটা দিব গেলাম, এখনই ক্ষমা চাও। বাঁচাও সারা জীবন পাপ করছে, তাই পাপের মাসুল দিতেছে, মাসুল দিতেছে। বাঁচাও দাদা রাজেন শোন, রাজেন ছেড়ে দে, দাদা শুনে। মা মা, আমি আপনাদের উপরে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করুন। ক্ষমা করলাম মা, আর আমার কোনো দুঃখ নেই। ওরা দুজন এক হয়েছে, সুজন সখী এক হয়েছে, আর আমার দুঃখ কি?